সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি। কালীঘাটের কাছে আমার একটা কাজ ছিল, সেই জন্যই যাওয়া। আর তারপরে ভাবলাম যে যাই, এই দ্য রেড বাড়ি ঘুরে আসি। এটা আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল, অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাওয়া হচ্ছিল না। তো সামনেই যখন কাজে এসেছি তাই একটু ঘুরেও নিলাম। একটা নর্থ কলকাতার টাচ পেলাম ক্যাফেতে। কফি বিনসও আছে নাকি? হ্যাঁ, আমাদের কাছে কফি বিনসও আছে। এই মুহূর্তে আমাদের এটা আমাদের টেবিল নাম্বার। আর এই ক্যাফেতে দেখলাম অনেক হেলদি অপশনস আছে, তো যারা হেলদি খাবার পছন্দ করো তারা একবার ঘুরে আসতেই পারো। আমি অর্ডার দিয়েছিলাম একটা হট কফি, মানে হট ল্যাটে, আর তার সাথে দিয়েছিলাম একটা গ্লুটেন ফ্রি চকলেট কেক। হিউজ অ্যামাউন্ট অফ কফি, মানে এতটা খাওয়াই যাচ্ছিল না দুজনে মিলে। আরও সুগার লাগবে, দুটো দিয়েছি হয়নি। আমার এই চকলেট কেকটা ওদের খুব ভালো লেগেছে, তো এটা হচ্ছে মাস্ট ট্রাই আইটেম। এখান থেকে প্রায় ওই 4টে নাগাদ বেরোলাম। তারপরে আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি এখন, কারণ সকাল থেকে আমাদের এই কফি আর কেক ছাড়া কিছুই খাওয়া হয়নি। আমি ভীষণ কনফিউজ, কোনটায় যাবো, ইলাহি যাবো না বসে কথা যাবো, মা কোনটায় যাবে? ইলাহিটাই যাই। এখানে দেখলাম একটা বুফে চলছে, মাটন বিরিয়ানি বুফে, 549-এ। ইলাহিতে আমার ফার্স্ট টাইম, আমি আগে কখনো আসিনি, তবে শুনেছিলাম এদের খাবার নাকি ভালোই হয়। তো এটা হচ্ছে পার্ক স্ট্রিটের আউটলেটটা, আর এই উইক থেকেই বুফেটা স্টার্ট হয়েছে ওনারা বললেন। তো চলো দেখে নাও কি কি আছে মেনুতে। মেনুটা আমি দেখাচ্ছি ক্লোজভাবেই, কি কি আছে। টাইম লিমিট দেখে নাও। ও সরি, আমি উল্টো দিক থেকে শুরু ধরেছি। এটা হচ্ছে ওনাদের মেনু। দুটো স্যুপ, মোমো আছে, এই মোমো আছে। প্রথমেই ছিল গ্রিন স্যালাড, তার সাথে লেবু আর কিছু চাটনি, পিকল এইসব ছিল। তারপরে ছিল হচ্ছে এখানে একটা চাইনিজ আইটেম, চিলি পনির, আর তার সাথে ডাল মাখানি ছিল। নেক্সট ছিল ফ্রাইড রাইস আর নুডলস, মানে এটা ভেজ ছিল দুটোই। এইদিকে হচ্ছে চিকেন ভর্তা ছিল আর চিলি ফিশ ছিল। নেক্সট ছিল মাটন কিমা, হারি মির্চ আর চিকেন বিরিয়ানি। বিরিয়ানি চিকেন আর আলু সেপারেট করে রাখা ছিল এই বোলেতে। তারপরে ছিল চিকেন মানচাও স্যুপ, যেটা আমাদের টেবিল সার্ভ করা হয়েছিল। আর মেনুর লাস্ট অপশন বা মেন অ্যাট্রাকশন যেটা বলা হয়, সেটা হচ্ছে এই মাটন বিরিয়ানি। পিস খুব ভালো ছিল, আর আলুগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে যথেষ্ট বড় বড় আলুর পিস রেখেছে। আর একটা খুব ভালো লাগলো, যেটা হচ্ছে মিশিয়ে দেয়নি পুরোটা, আলুটা একটু আলাদাভাবে রেখেছে বলেই রাইসের সাথে মিশে যায়নি জিনিসটা, তো সেটা খুব ভালো লাগলো দেখে। আর লাস্টে ছিল এই আলজান্নাত ক্ষীর। তোমাদেরকে সার্ভ করে দিল এই স্যুপটা, মানচাও স্যুপ। চপসি, কাইন্ড অফ আমেরিকান চপসি, দেখো। হ্যাঁ, মানচাও স্যুপ, আমেরিকান চপসি খাচ্ছি। This chicken manchao soup. সুপের কোয়ালিটি এত ভালো, খাবার খেলে তো আরো ভালো হবে। স্যুপ খেয়ে পেট ভরা বানাবো।
এটা কি আছে? প্যান ফ্রাইড চিলি ফিশ। আচ্ছা তুমি কাটো, কে বলো কিরকম? ওয়েল, মা বলেছে ভালো, আমি দেখি। হ্যাঁ না, ভালো তো হবেই। অল্প বাবা কি করো, ক্রিসপি চিলি বেবি কর না, কোয়ালিটি ভালো, টোল্ড ইউ। বাস স্টার্টার্সগুলো ওনারা গরম গরম একদম টেবিল সার্ভ করছিলেন, আর প্রত্যেকটা স্টার্টার খুব ভালো ছিল। আর এটা ছিল হচ্ছে দুখানা চিকেনের স্টার্টার, একটা তন্দুরি চিকেন, আর এটাও একটা চিকেনের কাবাব ছিল, নামটা আমার মনে পড়ছে না। মোমোটা জুসি হবে, মোমোটা জুসি। মটন মোমো, I've never had mutton momo. পুরো জুসি। মটন মোমোটা দারুণ খেতে। আর এই ড্রামস্টিকটা জাস্ট ভিডিওর জন্যই ওনাদেরকে বলেছিলাম দিতে। এটাও স্টার্টার আইটেমের মধ্যেই ছিল, কিন্তু আমাদের পেটে জায়গা ছিল না, আর ওই জন্য আমরা খেতে পারিনি। আর এই দুটো কাবাবও বেশ ভালোই লেগেছে আমাদের। তো ওভারঅল স্টার্টার ওয়াজ গুড। মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান, ওনাদেরকে বললে বাটার নান বা তন্দুরি ওনারা বানিয়ে দেবেন। তো ওখান থেকে নিয়েছিলাম মাটন কিমা হারি মির্চটা, যেটা খুবই ভালো ছিল। আর বুফেতে এত ভালো একটা আইটেম রেখেছে, প্লাস হচ্ছে চিকেন ভর্তা, ডাল মাখানি, এভরিথিং ওয়াজ গুড। এদের প্রত্যেকটা আইটেমই এত ভালো, না ছাড়তে পারছি না। চাইনিজ আইটেমগুলো দেখতেই পাওয়া যাচ্ছে কতটুকু করে নিয়েছি, তাও আমি খেতে পারিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্যই নেওয়া এটা। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিতে নাল্লি ছিল, পিসগুলো তোমরা দেখতে পাবে কত সুন্দর পিস দিয়েছে, একদম ফ্যাট পিস ছিল, প্লাস সলিড পিসও ছিল। 549-এ এত ভালো বুফে আমি আজ অবধি খাইনি। ভিডিও বুফেতে এই কোয়ালিটির বিরিয়ানি আমি খাইনি আগে, এত ভালো, প্লাস হচ্ছে এত কম প্রাইসে, মানে 549 আই থিঙ্ক, 549 টাকায়। দিস ইজ হিউজ, আমি এক্সপেক্টই করিনি এত ভালো হবে, সিরিয়াসলি খুব ভালো। বন্ধ করো। লাস্টে ছিল এই আল জান্নাত ক্ষীর, আর তার সাথে আইসক্রিমও ছিল। এটা অনেকটা ফিরনির মতো খেতে ছিল, তো এটাও বেশ সুন্দর। সো এটা হচ্ছে ডেজার্ট। লাস্ট না, আর একটা আইসক্রিম আছে, ভ্যানিলা আইসক্রিম, বাট মিষ্টি হিসাবে এটাই লাস্ট। না, ওটাও তো মিষ্টি হয়, আরও অনেক কিছু রয়েছে। দিস ইজ কাইন্ড অফ ফিরনি। ফিরনিতে হচ্ছে কি পুরোটা রাইসটাকে একদম মিশিয়ে দেয়, মিক্স করা থাকে, মানে দানা দানা থাকে না। এখানে সেটা আছে, কাইন্ড অফ ফিরনি, আবার ক্ষীরের মতো, ভালো হবে, অন্যরকম। আর এই হচ্ছে লাস্ট মেনু। আইসক্রিম আর কি দেখাবো, ভ্যানিলা আইসক্রিম। সো আমাদের খাওয়া ডান। আমি নিচে গিয়ে সব বলছি, ডিটেলস বলতে আমি সব কিছু দিয়েই দেবো, বাট আরও যা যা আছে ডিটেলস আমি সেটা নিচে গিয়ে বলছি। নিচে দেখলাম এই টার্কিশ আইসক্রিমেরও একটা শপ আছে। খুব ভালো একটা বুফে খেলাম আমরা, এত কম প্রাইসে এত ভালো একটা বুফে, প্লাস টাইমিংটাও বুফের অনেকটা, মানে 12টা থেকে 5টা অবধি। সো যে কোনো টাইমে এসে তোমরা এনজয় করতে পারো বুফেটা পার্ক স্ট্রিটেতে বা পার্ক সার্কাস আউটলেটেতেই। আমি পার্ক স্ট্রিটটাই রেকমেন্ড করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে ভিডিওটা যদি ভালো লাগে দেন লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। আর যদি মনে হয় তোমাদের যে এত কম প্রাইস একটা ভালো বুফে খেতে চাই, তাহলে এখানে অবশ্যই ঘুরে এসো। আজকের মতো টাটা।